ঝিনুক, জি ভাইয়া। তুমি তো জানো যে তুমি একজন চৌধুরী বাড়ির মেয়ে, চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে। চাচা যখন বাড়িতে ছিল তখন তো তোমাকে কখনো বাইরে দেখা যায়নি। চাচা ব্যবসার কাজে একটু বিদেশে চলে গেছে, আর এর মধ্যেই তুমি বাইরে বের হয়ে কোন জায়গার কোন ছেলে পরিচয় নাই, তুমি তার সাথে কথা বলতেছো আর ফুল দেওয়া নেওয়া করতেছো। চৌধুরী বাড়ির যে মান মর্যাদা তুমি একদম শেষ করে দিচ্ছ। তোমার মনে কি একটুকু ভয় নাই? তুমি যা চাবে, তুমি যেভাবে চাবে সেইভাবে বাইরে যাবে, যেখানে সেখানে বসবে আর যার তার সাথে কথা বলবে। আমি তোমার কাছে জানতে চাই যে এই ছেলের সাথে তোমার পরিচয় কিভাবে, আর তাকে তুমি কিভাবে চেনো? ভাইয়া আসলে আমি ছেলেটাকে খুব একটা চিনি না। আমি একদিন কলেজ থেকে আসার পথে ছেলেটাকে দেখেছিলাম আমাদের বাসার সামনে আমবাগানে গাছের নিচে বসেছিল। সেখানে প্রথম দেখি। একটা ছেলে এক জায়গায় বসেছিল আর দেখলাম তার সাথে একদম বসে একসঙ্গে লাগিয়ে বসিয়ে কথা বলে তার সাথে ফুল দেওয়া নেওয়া করতে হবে। তুমি তো আমার বিষয় সম্পর্কে যেমন আমাকে কখনো কঠোর হতে বাধ্য করবে না। যদি নেক্সট দেখি ওই ছেলের সঙ্গে তুমি বাইরে কখনো ঘুরতেছো, তাহলে তোমার পায়ে শিকল বেঁধে বেঁধে রাখবো। কল করি, ওকে সবকিছু বলতে হবে। আমার আমার এই পরিস্থিতির কথা ওকে জানাতে হবে। জানি না ভাইয়া কি ভাবছে আমাদেরকে নিয়ে। যদি ওর কোনো ক্ষতি করে ফেলে ওকে বারণ করতে হবে। ওর সাথে দেখা করাটা খুব দরকার। ফোনটা ধরো প্লিজ, ফোনটা ধরো। সাগর, শোনো, আমি আমাদের বাসার বাগানে বসে আছি। তুমি প্লিজ একটু আসতে পারবে? তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, এক্ষুনি চলে আসো, খুব তাড়াতাড়ি চলে আসো। তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। হ্যাঁ, একটু বসে বসে কথা বলি। আচ্ছা, আমি তোমাকে কিছু বলতে যাচ্ছি। হ্যাঁ বলো। আচ্ছা, সেদিন তো ভাইয়া ওভাবে তোমাকে নিয়ে গেল, তারপর থেকে তো তোমার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তো কিভাবে যোগাযোগ করবো বলো? ভাইয়া তো মানে আমার কাছে ফোন ছিল না। আমার কাছে ফোন ছিল না, আর ভাইয়া সেদিন আমাকে ওভাবে নিয়ে আসার পর আমাদের অনেক কিছু হয়ে গেছে। তোমাকে আমি এত কিছু বলতে পারবো না। কিন্তু শোনো, এতটুকু জেনে রাখো, ভাইয়া আমাদের ব্যাপারটাতে সিরিয়াস। আর ভাইয়া চাচ্ছে না আমি বাসার বাইরে বের হই। আমাদের এখন যোগাযোগ করাটা ঠিক হবে না। তুমি বোঝার চেষ্টা করো, ভাইয়া খুব সিরিয়াস আমাদের ব্যাপারটা নিয়ে। তারপরও আর আজকে আজকে ভাইয়ার সঙ্গে আমার কথা হলো একটু আগে। ভাইয়া আমাকে অনেকগুলো কথা শোনায় দিছে, অনেক কিছু বলছে। যে আমাকে অনেক কথাই বলছে, আর বলছে যে তোমার সঙ্গে কিছু একটা করে ফেলবে। আমার মনে হয়েছে যদি ভাইয়া তোমার কোনো ক্ষতি করে ফেলে, তুমি কিছুদিন আমাদের বাসার আশেপাশে এসো না। তুমি আমাদের এলাকা থেকে একটু দূরে থাকো। আমাকে ফোন করো না, আমরা দেখা করতে পারবো না কিছু। তারপরে যখন পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে সবটা, তখন আমরা দেখা করব। তুমি কিছুদিন আমাদের বাসার আশেপাশে এসো না। আর কিছুদিন কথা না বলে কি ভালোবাসা শেষ হয়ে যায়? আমি কিভাবে থাকবো বলো? তুমি কি বলতে যাচ্ছ? কথা আমি না বলে, কিভাবে যোগাযোগ না থাকবো? রাখলে ভালোবাসা শেষ হয়ে যাবে? তুমি আমাকে ভুলে যেতে পারবে না, আমি তোমাকে ভুলে যেতে পারবো বলো? তুমি কি আমাকে না দেখে থাকতে পারবা? কষ্ট হবে জানি, তারপরে পারতে হবে। কারণ ভাইয়া সবকিছু জেনে গেছে। ভাইয়া এখন আগের থেকে অনেক বেশি সতর্ক হয়ে যাবে। তুমি জানো, ফোনটাও নিয়ে রাখবে আমার থেকে। এখন আমি কি আর করবো? আমাকে বলেছে বাসার বাইরে না যেতে। বাসার বাইরে না যেতে বলেছে। দুদিন পর কলেজ বন্ধ করে দিবে। তাহলে আমি তোমার সাথে কিভাবে দেখা করব? বলেছে পায়ে নাকি শিকল পরিয়ে রাখবে। এখন আমার কি করার আছে বলো? আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনো। আমাদের এখন উচিত দেখা না করা। ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় একবার ব্যাপারটা বুঝে দেখো, ভেবে দেখো। আমি দুজনের ভালোর জন্যই বলছি। কিছুদিন কথা বলা বন্ধ রাখি, দেখা না করি। যখন ব্যাপারটা স্বাভাবিক হয়ে যাবে, ভাইয়াও অনেক ব্যস্ত হয়ে যাবে, এর মধ্যে বাবা চলে আসবে। বাবা এত কিছু জানে না। আমার মনে হয় না ভাইয়া এখনো বাবাকে সবকিছু বলেছে। বাবা ব্যবসার কাজে বাইরে গেছে। ভাইয়াও তো ব্যস্ত হয়ে যাবে। সম্ভবত কিছুদিনের মধ্যে ভাইয়াও দেশের বাইরে চলে যাবে। তখন আমরা দেখা করব। আর সেরকম কিছু হলে আমি বাসা থেকে পালিয়ে যাব। তুমি চিন্তা করো না। তুমি এত ভাবছো কেন এখন? এতটা ভেবো না প্লিজ। শোনো, অনেক সময় হয়ে গেল। ভাইয়া মনে হয় আশেপাশে আছে। ভাইয়া যদি ভাবে আমাদের দুজনকে একসঙ্গে আবার দেখে নেয়, তাহলে জানি না এবার কি করে ফেলবে। আমাকে বাসায় যেতে হবে। তুমিও বাসায় চলে যাও।
ঠিক আছে। ভাইয়া হয়তো আশেপাশে আছে, আমি যাচ্ছি। তুমি আর আমাকে ফোন দিও না। মানে বাইরে ছিল মনে হয় সম্ভবত। আচ্ছা, ঝিনুকের সাথে যে ছেলেটার পরিচয়, এই ছেলেটাকে তো আমি চিনলাম না। আশেপাশের ছেলে হলে তো অবশ্যই চিনতাম। এই ছেলেটার বাসা আসলে কোথায়? দূরে কোথাও নাকি আশেপাশে কারো কেউ হবে? এই ছেলেটার বিস্তারিত পরিচয় নেওয়া দরকার। এটা কিভাবে নেওয়া যায়? এই ছেলেটার অবশ্যই খোঁজ নেওয়া দরকার। খোঁজ নিয়ে এর বিস্তারিত জানা দরকার। তা না হলে কখন যে কে ঘটে যায় কে জানে। এ ব্যাপারে শাকিলকে অবগত করতে হবে, শাকিলকে দিয়ে কয়েকটা ছেলে লাগিয়ে দিতে হবে। এ নেক্সট পরে অবশ্যই এলাকায় আসবে, আর সেই দিন ওকে ধরার ব্যবস্থা করতে হবে।